জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই মাত্র অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে WBPRB, কিছুক্ষণ আগেই দিয়েছে, তবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বলবো, শুভ দীপাবলির তোমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অগ্রিম জানালাম, এবং তার পাশাপাশি গুরুজনদের আমার তরফ থেকে শতকোটি প্রণাম রইল। দেখো, ভিডিওটা অনেকদিন পর আসছে, মানে অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে তোমাদের সাথে ভিডিওটা তৈরি করছে। ঠিক আছে, ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তোমাদের কিছু সঠিক ডেটা আমাকে শেয়ার করা দরকার তোমাদের সাথে। সেটা তোমাদের এর আগেও আমরা বলেছিলাম, কলকাতা পুলিশ কনস্টেবলের মেন্স এক্সাম তোমাদের 3 ডিসেম্বর হতে পারে আনুমানিক। আমরা আনুমানিক বলেছিলাম তোমাদের। আশা করি তোমরা অফিসিয়ালি ভাবে দেখেছিলে। WBPRB 7 নভেম্বরে কিন্তু একটা নোটিফিকেশন দেয়, যেখানে বলেছিল যে টেন্টেটিভলি ভাবে 3 ডিসেম্বর পরীক্ষাটা হতে পারে। অ্যাটলিস্ট WBPRB অফিসিয়ালি ভাবে আবারও জানালো যে তোমাদের পরীক্ষা 3 ডিসেম্বরেই হবে। অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে সেটা কিন্তু অ্যাটলিস্ট জানালো। ভিডিওটা দেখার আগে তোমাদের বলবো, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। প্রত্যেকটা আপডেট তোমরা সঠিক পাবে এবং জেনুইন অথেন্টির সাথে পাবে, এটুকু তোমাদের আমি বলে দিলাম। চেষ্টা করি তোমাদের হেল্প করার এবং ভবিষ্যতেও হেল্প করবো, এটুকু ভেবে নিও। ঠিক আছে, তো প্রথম নোটিফিকেশন তোমরা দেখতে পারো যে WBPRBর তরফ থেকে এসেছে, যে যেটা তোমাদের শর্ট নোটিফিকেশন। এখানে বলেছিল এই নোটিশের উদ্দেশ্য কি, তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য, এটাও কিন্তু অফিসিয়ালি নোটিশ। ঠিক আছে, কলকাতা পুলিশের। এখানে কি বলছে, কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, তোমাদের 3/12/2023 সানডে দেখতে পাচ্ছ এখানে টেন্টেটিভলি, মানে টেন্টেটিভলি কথাটা ইউজ করার মানে কি, পরীক্ষা হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, তারপরে আবার আজকে একটা নোটিফিকেশন দেওয়া হলো WBPRBর তরফ থেকে। এখানে তারা একদম ক্লিয়ার কাট বলেই দিল, দেখতে পাচ্ছ এটাও কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, তাদের ক্ষেত্রে বলে দিয়েছে 3/12/2023। এখানে কিন্তু কোনো রকম টেন্টেটিভলি ভাবে বলা নেই। দেখতে পাচ্ছ 2022-এর রিক্রুটমেন্ট হ্যাজ বিন শিডিউল, মানে একদমই ফাইনালি শিডিউল করে দিল যে 3 ডিসেম্বর তারা অ্যাটলিস্ট পরীক্ষাটা নিচ্ছে। তোমরা সবাই প্রস্তুত থাকো। ঠিক আছে, অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অ্যাভেলেবেল হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। WBPRBর দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট আছে, পুলিশের ওয়েবসাইট আছে WB পুলিশ আর কলকাতা পুলিশ, এই 3টা ওয়েবসাইটে তোমরা ডাউনলোড করতে পারবে। আমরা আছি তোমাদের হেল্প করার জন্য, কোনো টেনশন করতে হবে না, আমরা তোমাদের অবশ্যই হেল্প করবো। অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে, কবে থেকে ডাউনলোড করতে পারবে, 18 নভেম্বর থেকে। কি লাগবে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা লাগবে, আর ডেট অফ বার্থ দিয়ে তোমরা তোমাদের যে কোথায় পরীক্ষা হবে সেই পরীক্ষার সেন্টারটা দেখতে পাবে, সেটাই অ্যাটলিস্ট বলা থাকবে। সেখানে কি নিয়ে যেতে হবে সেটাও বলা আছে। আর এখানেও তারা কিন্তু একটা প্রপার একটা তোমাদের ওয়েতে কিন্তু তারা বলে দিয়েছে যে তোমাদের কি ব্যান্ড থাকছে পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, ওয়াচ তোমরা দেখে নিও ওটা ভালো করে। তোমাদের এই পিডিএফটা পেতে গেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে পেয়ে যাবে। ওকে, আর তোমাদের কাছে একটা কথাই বলবো, যারা কলকাতা পুলিশ মেন্স পরীক্ষা দিচ্ছ, তোমাদের কাছে একটা কথা বলে দিই, কালকে সকাল 8টা টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গলি চ্যানেলে আমি তোমাদের জিকে ক্লাস করাচ্ছি। 50টা জিকে বাছাই করা গুরুত্বপূর্ণ, তার সাথে থাকবে এক্সপ্লেনেশন। ক্লাসটা একটু দেখে নিও, যদি ভালো লাগে সেই চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আমি তোমাদের প্রতিনিয়ত সেখানে ক্লাস করাচ্ছি। এখন যেটা ক্লাস তোমাদের দরকার সেই ক্লাসটাই করাচ্ছি, সেটাকে কলকাতা পুলিশ মেন্সকেই লক্ষ্য করে কিন্তু সেই প্রশ্নগুলো আমরা সিলেকশন করেছি। আর একটা কথা বলে দিই, তোমাদের PET PMTর একটা রাফ ডাটা আমরা স্টুডেন্টদের কাছ থেকে শেয়ার করে নিয়েছি। তো সেই ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে তোমাদের PET PMTতে কিন্তু অনেক ক্যান্ডিডেট কোয়ালিফাইড করবে, এবং মেন্সে তোমাদের একটা হাড্ডাহাড্ডি যুদ্ধ হওয়ার মতো একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তোমরা মাঠ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কিছু কিছু গ্রাউন্ডে বেশি পাস করছে, কিছু কিছু গ্রাউন্ডে তোমাদের কম পাস করছে। বেসিক্যালি তোমাদের যদি অ্যাপ্রক্স দেখা যায়, তাহলে তোমরা নিজেরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের গ্রাউন্ডে কতজন পাস করেছে। লেডি কনস্টেবলের ক্ষেত্রে যারা ছিল আমাদের কাছে, যারা পড়াশোনা করে, তারা আজকে এসে ফিডব্যাক দিল যে দাদা আমাদের ব্যাচে 20 জনের মধ্যে 18 জন ফিট হচ্ছে, 17 জন ফিট হচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি সবারই দেখতে পাচ্ছি সবাই পাস করছে, এটা একটা ভালো খবর। এবার তোমার ফিজিক্যালের দিক থেকে তুমি একদম মাঠে একদম দেখিয়ে দিয়েছো যে আমি 100% ফিজিক্যালি ফিট আছি, তো ভালো কথা। এবার তোমাকে দেখাতে হবে যে আমি 100% পড়াশোনার দিকেও ফিট আছি। সেটা করতে পারলেই তোমরা সিলেকশন পেয়ে যাবে। অ্যাটলিস্ট তোমাদের লাস্টে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ পাস করলে তারপর ফাইনাল সিলেকশন হয়। তো ফার্স্টে মেন্স পরীক্ষাটা কোয়ালিফাইড করে যাও, দেন তারপর তোমরা ভালো করে ইন্টারভিউর প্রস্তুতি নিতে পারবে যেটুকু সময় থাকবে। ওকে, ইন্টারভিউ নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে এবং জয়নিং প্রসেসটাও খুব তাড়াতাড়ি হবে। অ্যাটলিস্ট তোমরা কলকাতা পুলিশ কনস্টেবলের একটা পদে তোমরা কিন্তু সিলেক্টেড হতে পারবে খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি গুড নিউজ আসতে চলেছে। যারা পাস করতে পারেনি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আসবে। ঠিক আছে, আননেসেসারি কোনো রকম নোটিফিকেশন আসার আগে যে ভিডিও বানিয়ে বলে দেওয়া, সেটা ঠিক বলে মনে করছি না আমি এই মুহূর্তে। তোমাদের আমি খুব তাড়াতাড়ি সেটাও আপডেট দেবো। যখন আপডেট দেবো তখন তোমরা ভেবে নেবে যে এই আপডেটে কিছু না কিছু রহস্য আছে, তবে আমাদের সেই ভিডিওটা দেখতে হবে। এটুকু বলে দিলাম। এখন থেকে তোমাদের কোনো আপডেট আমি এত আগে দেওয়ার দরকার নেই, তোমাদের দিয়ে দেবো, সময় মতো আপডেট দেবো, তোমরা সেটা হজম করে ফেলতে পারবে। এটুকু আমি তোমাদের বলে দিলাম। ওকে, সবাই ভালো আছো আশা করি। কারা কেমন আছো একটু জানাবে। অনেকদিন তোমাদের সাথে, একদিন ভাবছি লাইভ সেশন করি এই চ্যানেলে, তোমাদের সাথে একটু কথোপকথন বা আলাপ একটু রাখি, ভালো লাগবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।